যাদের শত্রু আছে, ভয়ানক শত্রু। আবার ইদানিং দেখা যায় কিছু কিছু কবিরাজ তান্ত্রিক টাকা নিয়ে বলক দেয় এবং বলে যে চালানি জেনের মাধ্যমে কাজ হবে। এইভাবে টাকা নিয়ে তারা মানুষকে অনেকভাবে প্রতারিত করতেছে এবং মানুষকে ধ্বংস নিঃস্ব বানাচ্ছে। তাদের জন্য এবং যাদের বড় বড় শত্রু আছে, জেন শত্রু, মানুষ শত্রু, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে আপনারা কবিরাজের ওপর এবং মানুষের ওপর বান মারবেন, সোতা বান, বিছানা বান কিভাবে মারবেন, আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখাবো। এই বান মারবেন আপনারা সর্বপ্রথম নেবেন কিছু পাথর। দেখো, কিছু পাথর নেবেন। এগুলো ইটের খ, আমি পাথর না পেয়ে ইটের খ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ইটের খ নেবেন, নিয়ে এইরকম একটা নড়ার ওপরে দেবেন। দিয়ে এই যে চুলো আছে, এই চুলোতে আগুন ধরাইবেন। আগুন ধরে আপনারা এগুলো এইভাবে নাড়াইবেন এবং হিট করবেন। আগুন দিয়ে হিট করবেন আর বলবেন, আর এইভাবে নাড়াবেন আর বলবেন। বানটা আমি বলতেছি, এই বানটা আমি বলতেছি, আপনারা মুখস্থ করে নেন, আমি কমেন্ট বক্সেও দেব। আমি বলতেছি, রামে নামে জপে দিলাম 18 কোটি বান, চণ্ডীর রবে সব করে খান খান। অমুক মানে যে ব্যক্তির ওপরে আপনি বান মারবেন সেই ব্যক্তির নাম নেবেন, ওই জায়গা বলবেন, অমুক আয় তুই আমার অনুকূলে, যদি না আসিস দোহাই শিব দেবতার মাথা খাস। এইভাবে বলবেন আর এইভাবে নাড়াবেন। 24 ঘন্টার মধ্যে ওই কবিরাজ, ওই তান্ত্রিক অথবা ওই ভয়ানক শত্রু আপনার পায়ে পড়বে, আপনার বাড়িতে আসবে। শুধু ওর নামটা আপনারা এই বানের মধ্যে যোগ করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে। যে ব্যক্তি আপনার টাকা মেরেছে, যে ব্যক্তি আপনার বিভিন্নভাবে ক্ষতি করেছে, তার জন্য এই বানটি মারবেন, ইনশাআল্লাহ আপনার কার্য সিদ্ধি হবে, আপনার কার্য হাসিল হবে। মনে রাখবেন, আমি কমেন্ট বক্সে এই বানটি ওখানে লিখে দেব, ওখান থেকে আপনারা মুখস্থ করবেন। বানটি আমি আবার বলতেছি, রামে নামে জপে দিলাম 18 কোটি বান, চণ্ডী রবে সব করে খান খান। অমুক তুই আয় আমার অনুকূলে, যদি না আসিস দোহাই শিবের মাথা খাস। দোহাই শিব দেবতার মাথা খাস। আপনি এইভাবে পড়বেন এবং এতে নাড়াবেন। যত নাড়াবেন, যত হিট দেবেন, তত ওর শরীর জ্বলে উঠবে, ওর গাও জ্বলবে, হাত জ্বলবে, পা জ্বলবে। যেই ব্যক্তি এইভাবে নাড়াচ্ছে সেই ব্যক্তির কাছে ও 24 ঘন্টার মধ্যে চলে পাচ্ছেন, ইনশাআল্লাহ গ্যারান্টি এই বানটির। ইনশাআল্লাহ আপনারা করেই দেখেন, আপনার সব পূর্তি সব নেবেন আপনি এই বানটির মাধ্যমে।